নির্দলের প্রার্থী হয়ে পৌরসভা চেয়ারম্যান, তারপরে একের পর এক সাফল্যের সিঁড়িতে চড়া, যাকে বলে কিছুদিন তিনি যুবক দায়িত্ব সামলেছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলায়। তারপরে দল দায়িত্ব দিয়েছে, আরো বড় দায়িত্ব পেয়েছেন, চাপদানি বিধানসভার বিধায়ক হয়ে উঠেছেন তিনি। এখন বর্তমানে শুধু চাপদানি বিধানসভার বিধায়ক তিনি নন, এখন চাপদানি বিধানসভার বিধায়কের সাথে সাথে তিনি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি, এবং আরো দল দায়িত্ব দিয়েছে 2024 লোকসভা ভোটে। শ্রীরামপুর সাংগঠনিক জেলার দায়িত্ব যেমন তিনি পালন করেছেন, তেমন হুগলি লোকসভা কেন্দ্রের দায়িত্ব তিনি পালন করেছেন এবং সফলতার চরম শিখরে তিনি পৌঁছেছেন। আজকে তাকে ঘিরে মানুষের আবেগ, তাকে ঘিরে তার মানুষের ভালোবাসা উঠছে পড়ার মতো। আজকে তার শুভ জন্মদিন। সেই শুভ জন্মদিনে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা যেমন রইল, এবং তার সাথে সাথে এখানে তারা সকাল থেকে একেবারেই তার অনুগামীদের ভিড় ছিল দেখার মতো, এবং প্রত্যেকেই তার উপহারের ডালি, কেক সাজিয়ে তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছিল। আমরা কিছুদিন তার কাছে পৌঁছতে পারছিলাম না, কারণ প্রচুর পরিমাণে তাদের অনুগামী থেকে শুরু করে তার কর্মীরা এবং ফ্যান ফলোয়ার্সদের ভিড় ছিল, এবং ফেসবুক ঘুরে শুধুমাত্র তার পোস্ট রয়েছে। এবং এই দীর্ঘ অল্প সময়ের মধ্যে মানুষের কাছে প্রিয় বিধায়ক, প্রিয় সাংগঠনিক সভাপতি হয়ে যাওয়া, সেটা একটা কম কথা নয়, কিন্তু তিনি সেটা করে দেখিয়েছেন অলমোস্ট। এবং তাই তার কারণে মানুষের তার আবেগ ভালোবাসা ছিল আজকে উঠছে পড়ার মতো। সেই চিত্রই আপনাদের তুলে ধরবো, এবং তিনি কি জানালেন যার এই শুভ জন্মদিন, তিনি কি জানালেন আমাদের ক্যামেরায়, সেই ক্যামেরা বন্দী হয়েছে আমাদের, সেটাই আমরা আমাদের সামনে তুলে ধরবো। তার ফ্যান ফলোয়ার্সদের আরেকটা উপহার তার কাছে ছিল, যে এই বিধায়কের জন্মদিন হিসেবে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, রক্তদান মহতি দান। সেই রক্তদান ঘিরে তার জন্মদিনটা আরো পরিপূর্ণ হয়ে উঠুক, সেই ব্যবস্থাও তারা রেখেছে। তারপরে বিধায়ক যুব সভাপতি হয়েছিলেন, এখন জেলা সাংগঠনিক জেলার সভাপতি বর্তমানে, এবং তার সাথে সাথে দীর্ঘ অল্প সময়ের মধ্যে এত ফ্যান ফলোয়ার, যেটা হুগলি জেলার বিধায়ক হিসেবে একটা দৃষ্টান্তমূলক বলা যেতে পারে। কি বলবেন? দেখুন, জানি না ফ্যান ফলোয়িং কী ব্যাপার, কত কী সেভাবে বলতে পারবো না, তবে একটা জিনিস বলতে পারি যে কর্মীদের সাথে যে ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কটা খুব নিবিড়, এটা বলতে পারি। কেননা মানুষের সাথে, ধরুন যার সাথে এই আলাপ পরিচয় এই রাজনীতি করতে এসে, এই রাজনীতির মঞ্চটা অনেক বড়, যেখানে বহু তৃণমূল কংগ্রেস কর্মী যারা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আছে, বা পরবর্তীকালে যারা নতুনভাবে এসছে, আমার মনে হয় সকলেই তৃণমূল কংগ্রেসের পরিবার। সেই পরিবারের একজন অভিভাবক হিসেবে আমার দায়িত্ব থাকে সবাইকে একসাথে নিয়ে চলা। এর জন্যই হয়তো এই এত মানুষের সাথে আমার আলাপ পরিচয়, আমার ভাইয়েরা, বন্ধুরা, বোনেরা, এত পরিচিতি, তাদের নিয়েই চলা, তাদের নিয়ে, এটাই আমার বড় পরিবার। দেখুন, একটা পরিবারে সব কিছুই থাকবে, মান অভিমান দ্বিমত সব কিছু থাকবে, কিন্তু তারপরেও আমরা কিন্তু পরিবার, এটা মাথায় রাখতে হবে। দাদা, আজকে ফ্যানের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি জন্মদিন আপনার? দেখুন, আমি ফ্যান নয়, আমি কর্মীদের উদ্দেশ্যে বলবো যে যেভাবে তোমরা মানুষের জন্য কাজ করছো, যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলে যে শিরদাঁড়া সোজা করে চলতে হবে, মানুষের সাথে থাকতে হবে, আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনও শিরদাঁড়া উঁচু করে চলবে, মানুষের জন্যই কাজ করবে। এটা আমি তো বলি, সবসময় বলছি, এটা একটা বড় পাওনা। মানুষের কাছে হয়তো প্রাচুর্য অনেক থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমার কাছে এই ভালোবাসাটা আছে, এটাই আমার প্রাপ্য। আমি এর আগেও আমাদের বিভিন্ন জায়গায় ইফতার চলছে, সেখানেও আমরা গেছি। ঈদ আমার এই চাপদানি বিধানসভায় আমার সব ধর্মের মানুষ বাস করে। আমি যথারীতি ঈদের দিনও সকাল থেকে থাকবো মানুষের সাথে। আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। তারা এক মাস রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেছে, তাদের দোয়া কবুল করুক আল্লাহ, এই কামনা থাকবে আমার। না, 2021-এর বিধায়ক হওয়ার পর নয়, ও চেয়ারম্যান থাকাকালীনই এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছিল। তারপরে দল ওকে যুব শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি করে। 1 বছর ও যুব সাংগঠনিক জেলার সভাপতি থাকাকালীন এতদ অঞ্চলে যুব সম্প্রদায়ের মধ্যে একটাও দাগ কেটেছে। বিশেষ গুণ হচ্ছে ও ছোট বড় সব বয়সী
মানুষের সাথে মিশতে পারে, প্রত্যেককে সম্মান করতে পারে। এবং ওর সবচেয়ে বড় গুণ হচ্ছে কেউ যদি ওকে ফোন করে, ফোন যদিও না ধরতে পারলে তাকে রিং ব্যাক করে কেন ফোন করেছিল জিজ্ঞাসা করা, এইটা একটা বড় গুণ। এবং সব জায়গায় ও পৌঁছে যায়, দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের কাছেও পৌঁছে যায়। তাদের অভাব অভিযোগ শোনে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, তাদের সহযোদ্ধা হওয়ার চেষ্টা করে। এবং এর ফলে ওর জনপ্রিয়তা বেড়েছে। এবং 2021-এ বিধায়ক হওয়ার পর এবং জেলার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি হওয়ার পর ওর একটা প্রত্যেকটা কর্মীদের একটা ভরসা জেগেছে যে একটা নির্ভরযোগ্য একটা লিডার পেয়েছে কর্মীরা। ও কোনো জায়গায় গ্রুপবাজি করে না এবং লবিবাজি করে না, লবির বিশ্বাসী না। সবার সাথে ও মেলামেশা করে, সব কর্মীদের সাথে মেলামেশা করে। এবং আমি ওর শুভ জন্মদিনে আজকে আমাদের শহরে যুবর ব্যানারে সবচেয়ে বড় উপহার ওকে দেওয়া হয়েছে রক্তদান শিবিরের মাধ্যমে। যে রক্তদানকে আমরা মহৎ দান বলি, কারণ রক্ত সাধারণত মানুষ কোনো কলকারখানায় উৎপাদন হয় না। সুস্থ শরীরে মানুষের থেকে রক্ত নিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানো হয়। সেই মহৎ উপহার আজকে আমরা শহরবাসীর পক্ষ থেকে ওকে দিয়েছি। এবং বিভিন্ন জায়গার বিভিন্ন বিধানসভার মানুষরা আসছে এখানে কেক নিয়ে ওর জন্মদিনের সেলিব্রেশন করতে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ও দীর্ঘায়ু কামনা করব, ও আরো দীর্ঘজীবী হোক এবং ঈশ্বর ভগবান ওকে আরো বেশি শক্তিশালী করে তুলুক, ক্ষমতাবান করে তুলুক মানুষের সেবা করার জন্য। এই প্রার্থনা রাখবো আজকের বিশেষ দিনে। শুনুন, মানুষের চাহিদা অনেক থাকবে, চাহিদা অনেক বেশি চাহিদা। সব মানুষের চাহিদা পূরণ করা যায় না, কিন্তু হাসি মুখে মানুষের কথা শোনা, ধৈর্য নিয়ে কথা শোনা, মনোযোগ নিয়ে কথা শোনা, সেই মানুষটাকে, সামনের মানুষটাকে গুরুত্ব দিয়ে দেখা, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। না, দলনেত্রী এবং অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি ওর উপর ভরসা রেখেছিল। হুগলি লোকসভা সিটটা দায়িত্ব দিয়েছিল যে জিতিয়ে আনার জন্য, সেইটাও সম্পূর্ণভাবে পরীক্ষায় পাস করেছে। এইটা দেখুন, একটা মানুষ পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল পাওয়া যায়, তাই পরিশ্রমের দাম আছে। ও পরিশ্রম করে, সেই পরিশ্রমের জন্য এত ফ্যান ফলোয়ার।